তোমাকে কাজ করতে দিব না, সিসিটিভি লাগানো, তোমার সেফটি সিকিউরিটি সব আমরা দেখবো, তুমি গ্রাম ছাড়বে না। ওরা চাইছে এই ধরনের যুবকরা বিধানসভা ভোটের আগে গ্রাম ছেড়ে দিক, ওদের সুবিধা পুড়িয়ে মারার জন্য। পুড়িয়ে মারবে, শিকল বাইর থেকে তোলা ছিল, এ চিৎকার করতে গ্রামের লোক বেরিয়ে এসছে। তৃণমূল দাবি করছে বিজেপির গোষ্ঠী কন্দল। হ্যাঁ, বিজেপির গোষ্ঠী কন্দল বলে চালাচ্ছে তৃণমূল। মাথার ডাক্তার দেখাক, এখান থেকে নাচি কাছে পুরুলিয়া দিয়ে চলে যাক, গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো। এসআইআর এর ফর্ম ফিল আপের সময় যখন জনগণ ওর বাড়িতে আসছিল, তখন তাপসকে ধমক দেওয়া হয়েছিল যে তোমার এই বাড়াবাড়িটা আমরা ঠিক করে দেবো। সরাসরি লড়তে পারবে না। ওন্দা বা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি খুব শক্তিশালী পার্টি, সামনে লড়তে পারবে না, তাই পিছন থেকে রাত্রি 2টোর সময় ওদের হারমাদদের পাঠিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়েছে, যাতে পুড়ে ওর বাবা মা সব মারা যায়। আপনার তাপসকে আমি সব বুঝিয়ে বলে গেছি, ঘরটা রিপেয়ার করে নেন আর দোকানগুলো ঠিক করে দেবেন, যাতে ওরা অভিযুক্তরা শান্তি পায়। পুলিশ কিছু করবে না, পুলিশ করবে না, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। বুঝেছেন, অমরবাবু আছেন, তিনি যোগাযোগ রাখবেন এবং যেমন যেমন বলবেন সেইভাবে করবেন। কাঁদবেন না, দিদি কাঁদবেন না, দিদি কাঁদবেন না, শক্ত থাকুন, শক্ত থাকুন, এই চোখের জলে যাবে এরা। দিদি আপনি কাঁদবেন না, শক্ত থাকুন, বিচার দিতে হবে, শাস্তি পাবেন। এই পুলিশ মন্ত্রী কিছু করবে না, নিশ্চিন্ত থাকতে পারেন। এই পুলিশ মন্ত্রীর এক চোখ বন্ধ থাকে, কিছু করবে। আর এই ধরনের যুবকরা তৃণমূলের টার্গেট, আজকের টার্গেট নয়, 21 সালে পোস্টপোল ভায়োলেন্সে এদেরকেই টার্গেট করেছে। না দিদি, সব আমরা আছি, থাকার ব্যবস্থা হবে, ওগুলো হবে, আমরা যতটা পারি করবো। জেলা প্রেসিডেন্ট আছে, এমএলএ আছে, আমরা সামনে সামনে চলে এসেছি। ক ঘন্টা লাগে? 3 ঘন্টা লাগে। 22 তারিখে সারাদিন গেছে, কালকে আজকে এসেছে। যেহেতু আমরা আসবো, আপনারা আসবেন, মিডিয়া প্রকাশ হবে, এমপি আসবে, এমএলএ আসবে, জেলা প্রেসিডেন্ট আসবে, আজকে লোক দেখানো করে নিয়ে কাউকে অ্যারেস্ট করবে। আর আমাদের লোকজন খুব অনেস্ট, তারা কারণ নামে অভিযোগ করে চোখে দেখেনি। আমরা একে শক্ত রাখবো, গ্রাম ছাড়বে বলছে। আমিও আমরা ঘর রিপেয়ারিং এর জন্য দোকানটা শেষ করে দিয়েছে, অ্যাসেসমেন্ট করতে জেলা প্রেসিডেন্ট এবং এমএলএকে দিয়েছে। পুরো টাকা ভারতীয় জনতা পার্টি দেবে ওকে নতুন করে ব্যবসা চালানোর জন্য। আগামীকালই সিসিটিভি লাগাবো। ওর জেঠুর বাড়িতে 7 দিন থাকার ব্যবস্থা হচ্ছে, আগামীকাল সকালেই 7 দিনের রেশন আমরা পাঠাবো। সব ভারতীয় জনতা পার্টি দেয়। বিজেপি করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। বিজেপি পুরো রেসপন্সিবিলিটি, যেটা আমাদের করার মধ্যে আছে, আসামি খোঁজার কাজ তো আমাদের, বাকিটা আমরা সবটাই করব, কমিট করে গেলাম। এবং আগামী 26 তারিখ পর্যন্ত দেখব, যদি পুলিশ এই মামলায় পজিটিভ তদন্ত না করে, অ্যাকশন না নেয়, আগের তারিখে তাপসকে নিয়ে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই। আমরা এইরকম নয়, 21-এর ভোটের পর থেকে বারে বারে এই ধরনের তরুণ যুবক যারা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, নরেন্দ্র মোদীকে সামনে দেখে, মোদীজিকে দেখে ভারতবর্ষের জন্য ভারত মাতা কি জয়, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যারা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চান, বাংলার প্রকৃত পরিবর্তন করতে চান, এরা এদের আপনি সর্বত্র দেখবেন ছেলেরা যারা আমাদের মূল স্তম্ভ, যখন জব্দ করতে পারেনি, এর কাছে বিএলওরা যখন বাড়ি বাড়ি ফর্ম নিয়ে এসেছিল, তখন অধিকাংশ এই গ্রামের লোক এই পড়াশোনা জানে এবং মানে আমাদের কম্পিউটার চালাতে জানে। আমাদের এই মোদা বিধানসভার আইটির কেন্দ্র প্রমুখ, এরকম একটা ভালো সংগঠক, তার কাছে কেন মানুষ আসবে? ওরা বুঝেছিল যে ছেলেটা থাকলে আরো ভোট বিধানসভা নির্বাচনে বিজেপির বাড়বে, তাই একে উড়িয়ে মেরে দাও। বলবে দুর্ঘটনায় মারা গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, আগুন লেগে গেছে, লম্ফ থেকে জ্বলে গেছে, গ্যাস থেকে জ্বলে গেছে। এবং দেখুন এর বাড়ির দিকে তাকিয়ে দেখুন, লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই ধরনের কাঁচা বাড়ি এখনো গ্রামের মধ্যে আছে। আর এই ধরনের এই গরিব ছেলেরা
এই নিঃস্বার্থভাবে এরা ভারতীয় জনতা পার্টির অ্যাকচুয়ালি সম্ভব। আমরা এদের পাশে আছি, এই অন্যায় আমরা মানবো না, আমরা যা করা করবো। দেখতে 30 ঘন্টা পরে আমি সাংসদ, জেলা সভাপতি, বিধায়করা আসবে বলেই ফরেন্সিক এখানে তারা এসে পরিদর্শন করে, অথচ মানে 22 তারিখে রাত্রি 2টোর সময় ভোরে আগুন লেগেছে। ওই দিন গত পরশুদিন সারাদিনের মধ্যে পুলিশের যে প্রাথমিক তদন্ত করার কথা সেই তদন্ত করেনি। আর তাপস অত্যন্ত ভদ্র ছেলে, আর বিজেপি কখনো মিথ্যা মামলাতে উৎসাহিত করে না। তাপসের এফআইআরটা দেখবেন, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারী লিখেছে, কারণ নাম দিয়ে লিখেনি। তার মানে পুলিশের তো দায়িত্ব ছিল যে আসল দোষী কারা ফাইন্ড আউট করার। তাপস তো চাইলে এই গ্রামের যে 5টা 7টা বা আশেপাশের যে 5টা 7টা তৃণমূলের চোর আছে যারা একে ধমকাতো, তাদের নাম দিতে পারত, কিন্তু অনেস্টলি করেছে। কিন্তু পুলিশ প্রশাসন, একটা সাধারণ লোকের বাড়িতে আগুন লাগলে বিডিওর আসা উচিত, বিডিওর প্রতিনিধি আসা উচিত। প্রাথমিকভাবে তার বললেন শীতের সময় কম্বল, তাদের যেটুকু সরকারের বিধিবিধান রয়েছে সেটুকু করা উচিত, যদিও ওটা খুব সামান্য, কিন্তু সে কাজটাও তারা করেনি। ওই বাড়িটা দেখার পরে আমার সত্যি অবাক লাগছে যে নরেন্দ্র মোদীজি তার সময়কালে পশ্চিমবঙ্গে 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছে, মোট অ্যামাউন্ট 30,000 কোটি টাকা। তারপরেও দেখুন এইরকম বাড়ি গ্রামের মধ্যে ভর্তি হয়ে গেছে। তাহলে ফরেন্সিক দল এটা কি আইওয়াস? ফরেন্সিক দল কি আইওয়াস? পরিবার সিবিআই চাইছে। পরিবার সিবিআই চাইছে। আইওয়াস বটেই। পুলিশ যদি তার রাজধর্ম পালন করত, ট্যাক্সের টাকায় বেতন পায়, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করতো, তাহলে পরশুদিনই এইসব কাজ করা উচিত ছিল। 22 তারিখ, আজকে 24 তারিখে দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো। ঠিক আছে, পরিবার কি চাইবে পরিবার ঠিক করবে। ও তাপস যেমন যেমন চাইবে, আমাদের জেলা সভাপতি তাপস বাবু, বিধায়ক অমর শাখা, সাংসদ সৌমিত্র খান, আমরা সবাই সেইভাবে তাকে